কদ জাআকুম মিনাল্লাহি নূর, এখানে নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে? অপশন 1 কোরআনকে, অপশন 2 ইসলামকে, অপশন 3 ঈমানকে, অপশন 4 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন 4 রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক করে দেব। জি, খুব দ্রুত উত্তর দিয়ে দিয়েছেন আপনি। কদ জাআকুম মিনাল্লাহি নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি এই পর্যায়ে পরবর্তী প্রতিযোগীদের কাছে যাওয়ার পূর্বে আমাদের সম্মানিত বিচারকের কাছে আমি একটি বিষয় প্রশ্ন রাখতে চাই। অনেকে এই বিষয় নিয়ে বিতর্ক করে, কেউ বলে নবীজি নূরের সৃষ্টি, কেউ বলে মাটির সৃষ্টি। আসলে শরীয়তের ফয়সালা কি? কোরআন সুন্নাহর আলোকে যদি আপনি একটু আলোচনা করেন। সরাসরি আল্লাহর কোরআনে এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার হাদিসে পাকে কি ফয়সালা রয়েছে সেটা আমাদের দেখতে হবে। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এই যে কোরআন কারীমের এই আয়াতে নূর দ্বারা কি বোঝানো হয়েছে বলে আপনি প্রতিযোগীকে জিজ্ঞেস করছিলেন, তিনি চমৎকার জবাব দিয়েছেন যে এখানে নূর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। আসলে এই কথাটি বাস্তব এবং সত্য, কেননা একজন মানুষকে কোরআনুল কারীম বোঝার জন্য যেই সমস্ত তাফসীরের কিতাবগুলো স্টাডি করতে হয়, সেই রকম প্রায় 50টি তাফসীরের কিতাব খুললে দেখা যাবে যে এখানে নূর মানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা চায় যে তাদের মুখের ফুৎকার দিয়ে আপনার নূরকে নিভিয়ে দিতে, অথচ আমি সেই নূরকে আরো বেশি প্রজ্বলিত করি, যদিও কাফিররা সেটা অনুধাবন করতে পারে না। এমনি ভাবে আপনি দেখবেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত হাদিস, বিজ্ঞ উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে হযরত সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টি করেছেন? সেদিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জবাব দিয়েছিলেন যে আউয়ালু খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি রাসূলের নূরকে সৃষ্টি করা হয়েছে, আর নূর থেকেই সব কিছুকে ক্রমান্বয়ে সৃষ্টি করা কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা যে দলিল আদিল্লাহগুলি পাই সেখান থেকে এটা স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, যে নূরের আলোতে গোটা জগৎ আলোকিত হয়েছে। যেহেতু আমরা সবাই আদম সন্তান, আদম আলাইহিস সালাম মাটির তৈরি, সেই জন্য আমাদেরকে মাটির মানুষ বলা হয় আদম আলাইহিস সালামের নিসবতের কারণে। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি সন্ধানে